সোমবার ভোর ৪টা ফ্রেশ টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের কারখানায় তখনও চলছিল কর্মযজ্ঞ। এ সময় হঠাৎ জ্বলে ওঠে কারখানার ৫ তলা ভবনের নিচতলার গোডাউনটি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। কর্মরত শ্রমিক কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে খবর দেন ফায়ার সার্ভিসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ টিস্যু তৈরির কাঁচামাল সহ প্রস্তুত করা মালামাল। হেলে পড়ে ভবনটির একাংশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। চোখের সামনে আগুন জ্বলতেছে, কিন্তু আমরা নিরুপায়। আগুন নিভতেছে, একটু পরে আবার জ্বলতেছে। সকল কর্মীরা আছে এবং ইঞ্জিনিয়ার এবং অফিসাররা আছে, সবাই আগুন নেভানোর চেষ্টা করেছেন। কন্ট্রোলের মধ্যে ছিল না আগুনটা, দ্যাটস একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। ভোর ৫টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট। প্রায় ৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কথা জানালেও তখনও দাউ দাউ করে জ্বলছিল ভবনটির ৫ম তলা। তবে সবাই দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস। ছোট ছোট আগুন আছে, ভিতরে আমাদের লোকজন কাজ করছে। আপনারা দেখছেন বিল্ডিং যে এক পাশে কলাপস করেছে, তো সেই কলাপসের কারণে আগুন নিভাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে। কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা না গেলেও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, ক্ষতি হয়েছে অন্তত কয়েকশো কোটি টাকার। কয়েকশো কোটি টাকা, দিস ইজ হিউজ লস। এটা তো এখন ঠিক অ্যাসেসমেন্ট করা যাচ্ছে না। মেশিনারি ইকুইপমেন্ট বিল্ডিং তো আপনারা দেখছেন ভাঙিয়ে পড়ছে ওই থেকে। সুতরাং আগুন এত প্রচণ্ডভাবে পেপারের আগুন তো খুব দ্রুত থামানো যাচ্ছে না। সকাল ৯:৩০ নাগাদ আগুন নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। যদিও এখন পর্যন্ত ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। কারখানাটিতে কাজ করেন প্রায় ৩০০ শ্রমিক কর্মচারী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা।